নমস্কার, আমি আচার্য দেবজিৎ, অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেলে সকলকে আমার স্বাগত। বিশ্ব রাশি 2025 আপনার কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। বিশ্ব রাশির যে কানেকশন দেখাচ্ছে, ভালো পজিশন দেখা যাচ্ছে আপনার 2025, কারণ বিশ্ব রাশির লগ্নেতে রাশিতেই কিন্তু বৃহস্পতি সঞ্চার থাকছে 18ই মে পর্যন্ত। 18ই মের পর দ্বিতীয় ঘরের বৃহস্পতি সঞ্চার। আমাদের মাথায় রাখতে হবে এই 9টি গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র দ্বারাই কিন্তু আমাদের এই বিচার। 29শে মে আপনার একাদশে শনি আসছে। তাহলে একাদশে শনি বসে থাকা মানে 2.5 বছর কম বেশি করে বহুদিক দিয়ে উন্নতি, কর্মজগৎ দিয়ে উন্নতি, সরকারি চাকরির জায়গা থেকে ভালো প্ল্যাটফর্ম। আপনার 29শে মে শনি মীন রাশিতে আসছে। তাহলে বিশ্ব রাশির একাদশ হলো। একাদশে বর্তমান রাহু বসে আছে। তাহলে বুঝতে পারছেন কিছু ভালো গ্রহ নক্ষত্র কিন্তু বিশ্ব রাশির আনন্দাহি কেবল। তাই বৃষ রাশির দ্বিতীয়তে 18ই মে বৃহস্পতি মিথুন রাশিতে আসছে। আবার অক্টোবরের 18 তারিখে বৃহস্পতি আপনার কর্কট রাশিতে আসছে 18ই অক্টোবর। এবং 18ই মে কেতু আপনার কোথায় আসছে না 1, 2, 3, 4 চতুর্থ ঘরে কেতু আসছে। চতুর্থ ঘরে কেতু থাকার জন্য আপনার মায়ের শারীরিক জায়গা একটু কোনো সমস্যা হতে পারে। হঠাৎ করে আপনি বাড়ি নির্মাণ করতে গিয়ে দেখা গেল একটা বাস্তুদোষ তৈরি করে ফেললেন, বা শারীরিক জায়গায় একটা কোনো সমস্যা আসতে পারে আপনার মায়ের বা অথবা আপনার। গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়ে যেতে পারে, সেটাও ক্ষণিকের জন্য। মাথায় রাখতে হবে যে আমাদের যাদের বৃষ রাশি বিশ্ব লগ্নের বিবাহিত জীবনের জায়গা বিগত প্রায় 2 বছর হতে হতে বিয়ে আটকে গেছে, আমি বলছি 2025 আপনাদের বিয়ে অনিবার্য মে মাসের মধ্যে 100% দেখাচ্ছে। কিন্তু আমরা একটা মাথায় রাখি, নতুন বছরের অধিপতির ল্যান্ডলর্ড মালিক হচ্ছে মঙ্গল। আর সেই মঙ্গল আপনার টোটাল যদি কমপ্লিট করি আমি 30শে জুন পর্যন্ত আপনার কর্কটে নিচস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জুন মাস মঙ্গল নিচস্থ থাকায় এখানে আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি এই জায়গায় নিচস্থ থাকাকালীন একটু সমস্যা আপনার আসতে পারে। আমরা জানি যে নতুন বছর 2025 যে মঙ্গলের বছর, সেই মঙ্গলই দুর্বল। তাহলে মঙ্গল যদি ল্যান্ডলর্ড যদি দুর্বল হয়ে যায় তাহলে বেশ কিছু জায়গায় কিন্তু একটা সমস্যা আসছে। তাই বিশ্ব রাশি বিশ্ব লগ্নের চাকরির জায়গা থেকে শুরু করে ব্যবসার জায়গা থেকে শুরু করে অনেক দিক দিয়ে সুটেবল। কেন আমরা সপ্তম ঘর থেকে বৃহস্পতির কানেকশন দেখতে পাচ্ছি না, সপ্তম ঘরের বৃহস্পতি সেই মঙ্গল এখন এই মুহূর্তে নিচস্থ অবস্থায় আছে। ফলে ব্যবসার জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে। নতুন বছরের মিডিল পজিশনের পর থেকে আরো ডেভেলপ করবে। কিন্তু যেখানে বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে, আপনার কনসেপ্ট কিন্তু কখনো গুরুদেব ডিস্টার্ব করবে না। 18ই মে দ্বিতীয় ঘরে যখন আপনার বৃহস্পতি আসছে, দ্বিতীয় ঘর থেকে আমরা সম্পত্তি দেখি, সেভিংস দেখি, ল্যাঙ্গুয়েজ কথাবার্তা দেখি, সম্পর্ক দেখি, এবং শ্বশুর বাড়ি বাপের বাড়ির একটা ম্যারেজের সম্পর্ক দেখি। বেশ কিছু ডেভেলপের জায়গা দেখাচ্ছে। আবার 18ই অক্টোবর সেই বৃহস্পতি যখন আপনার কর্কটে আসছে তখন আরো ডেভেলপ দেখতে পাবেন, কারণ সে তো একাদশপতি। তাহলে একাদশপতি লগ্নে একাদশপতি দ্বিতীয়, একাদশপতি আবার তৃতীয়। তাহলে আমি এটাই বলি যে খুব ভালো আইদার খুব খারাপের মধ্যে কানেকশন একটু দেখায়। কারণ আমরা জানি রাশি চক্রের বৃহস্পতি একটা রাশি থেকে একটা রাশিতে সঞ্চার করতে গেলে কমসে কম 1 বছর সময় লাগে। কিন্তু এই 2025-এ সেই বৃহস্পতিটা বছরে 3 বার ট্রানজিট করছে, 3 বার সঞ্চার করছে। কিভাবে? পুরোপুরি 18ই মে পর্যন্ত আপনার রাশিতে থাকছে, 18ই মে পর মিথুন রাশিতে আসছে, তাহলে দ্বিতীয় ঘর হলো। আর আপনার কর্কট রাশিতে 18ই অক্টোবর আসছে। একই বছরে 3 বার সঞ্চার বৃষ রাশি। আমি আপনাকে বলছি চাকরি, ব্যবসা, ম্যারেজ, সংসার, পরিবার সর্বদিক থেকে একটা ভালো লক্ষণ দেখাচ্ছে। বিদেশ কাজের কর্মর জায়গায় একটা সঞ্চার দেখাবার কানেকশন দেখাচ্ছে। বল্লে বল্লে বিশ্ব রাশি। তাই বিশ্ব রাশি বিশ্ব লগ্ন আপনাদের 2025 আর ঘুমিয়ে থাকবেন না। যদি আপনি ঘুমিয়ে থাকেন, মনে কাজ আসলে তবে বেরোবো, তাহলে বছর কেটে গেলেও কিন্তু কিছু পাবেন না। যাদের জন্ম কুষ্ঠিতে যদি শুক্র অষ্টমে বসে থাকে, নিচস্থ অবস্থায় বসে থাকে, রবির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই ফল কিন্তু আপনারা পাবেন না। এবং জুপিটার মানে বৃহস্পতি রাশি চক্রে যদি আপনার কর্কট ছেড়ে যদি আপনার মকর রাশিতে বসে থাকে, তাহলে আপনার একাদশপতি কিন্তু নিচস্থ হয়ে গেল। তাহলে একাদশপতি যদি আপনার নিচস্থ অবস্থায় যদি
কর্কট রাশি ছেড়ে যদি মকর রাশিতে বসে থাকে তাহলে কিন্তু ফলটা আপনি ভালো পাবেন না। তাই একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজির যারা যোগাযোগ করুন, দেখবেন নতুন বছর চাকরি, ব্যবসা বাণিজ্য, ম্যারেজ, সংসার সবটাই আপনার ভালো হবে। কিন্তু এই চতুর্থ ঘরে কেতু যখন চলে আসছে, মানে 18ই মে এর পর, তখন একটা ঘরের মধ্যে একটা কোনো একটা ডিসপোর নেগেটিভ কিন্তু হঠাৎ করে কি চলে আসতে পারে। তাই একটু যোগাযোগ করুন। তাই বৃষ রাশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েলকাম, স্বাগত বৃষ রাশি। জয় মা।